নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিনের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের সয়াবিনটা কিন্তু একদমই নতুন ধরনের হতে চলেছে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমি কিভাবে বানাচ্ছি হয়তো এদিক ওদিক হয়ে গেলে একটু অসুবিধাই পড়ে যাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের সয়াবিন রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হতে চলেছে। স্কিপ করো না, আবারও বলছি। চলো দেরি না করে শুরু করি আমার আজকের সয়াবিন রেসিপি। তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল। তো কিছুটা জল দিলাম, আর এখন আমি 150 গ্রাম মতো সয়াবিন কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো। সয়াবিনটাকে জাস্ট একটু নরম করে নিতে হবে। এটা কিন্তু এমনি ফুটন্ত গরম জল সয়াবিনের মধ্যে ঢেলে দিলেও নরম হয়ে যায়। তো এখন আমি জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটে গেলে সয়াবিনটা উঠিয়ে নেব। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, মানে সয়াবিন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দেখো ফুলে ডবল হয়ে গেছে। এখন সয়াবিনগুলো আমি জল থেকে উঠিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার আমি সয়াবিনটাকে উঠিয়ে নিয়ে 2 থেকে 3 বার ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব। ফেনাগুলোকে মেরে নিতে হবে খুব ভালো করে। তো এখানে দেখো আমি একটা পাত্রে কিছু মশলা নিয়েছি। গোটা আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব, যেন মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জিরে যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নেবে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে। তাহলে পোড়া গন্ধটা থাকবে না, মশলাটার ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। দেখো জিরে ফুটতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে সুন্দর করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু অল্প একটু কাসুরি মেথিও রোস্ট করে নিচ্ছি। এটা যদি থাকে তো অবশ্যই দেবে, রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। না থাকলে কোনো অসুবিধে নেই। গ্যাস কিন্তু মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেবে, পোড়াবে না কাসুরি মেথিটা। যাই হোক, আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না তাই এখানে রসুন পেঁয়াজ পড়ছে না। আমি আদাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। এই 3টে উপকরণ আমি কিন্তু কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নেব। কাঁচা গন্ধটা জাস্ট মেরে নেব, খুব লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। আদা আর টমেটোটা খুব একটা ভাজতে সময় লাগে না। দেখো এখন কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ভাবে ভেজে নেবে। তো আমি কিন্তু একটু সাইডে করে দিলাম, তেলটা ঝরে গেলে উঠিয়ে নেব। তো এখন কিন্তু উঠিয়ে সম্পূর্ণ এই মশলাটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি যে ভাজা মশলাটা বানিয়েছি সেটাকে মিক্সির জারে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি শুকনো অবস্থায়। এবার মুখটাকে লাগিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি যে আদা টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মশলাটা নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এবার চলো মূল রান্নায় ফিরে যাওয়া যাক। তো এটা পেস্ট হয়ে গেছে। এদিকে সয়াবিনটাও আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর সব শেষে ভালো করে জল থেকে চেপে চেপে উঠে নিচ্ছি, যেন জল না থাকে। এইভাবে একটু শুকনো শুকনো করে জল চেপে উঠিয়ে নেবে। যাই হোক, সয়াবিনটা উঠিয়ে নিয়েছি। এবার দেখো একটা কুকার নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 3টে মতো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে, ঠিক সয়াবিনের আকার করে। আলুটা প্রথমে নিয়ে নিলাম। এবার আমি সয়াবিনটাও নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আরো একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা। একদমই অল্প উপকরণে আজকে রান্নাটা হবে। দিয়ে দিলাম আরো 2টো কাঁচা লঙ্কা। আর এখানে মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, তোমরা চাইলে দিতে পারো। তবে আমি কালারের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। ঝালের জন্য তোমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি যেহেতু একটা শুকনো লঙ্কা বেটেছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
এভাবে যদি রান্নাটা করো না, ভীষণ টেস্টি হয়। যারা কোনোদিনও বানাওনি তারা কিন্তু অবশ্যই এভাবে বানাবে, এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। তো আর কিছু দেবার নেই, খুব সুন্দর করে হাতে এখন আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সির জার ধুয়ে জলটা দিয়ে দেবো, মশলাটা যাতে নষ্ট না হয়। দেখবে মিক্সির ঢাকনাতেও অনেকটাই মশলা লেগে থাকে। তো এখন আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, জারটা ধুয়েও জল দিয়ে দিচ্ছি। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই জল সেই আন্দাজে দিচ্ছি। তোমরা যদি একটু বেশি ঝোল খেতে চাও তো আরো একটু জল দিতে পারো। তো যাই হোক, আমি এরকমই জল দিলাম। দেখো সয়াবিন আলুগুলো ডুবেও আছে, আবার হালকা করে দেখাও যাচ্ছে। এবার আমি মুখটা বন্ধ করে গ্যাসের মধ্যে চাপিয়ে দুটো মাত্র সিটি দিয়ে নেব, তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। গ্যাস অন করে দিচ্ছি, কুকারটা চাপিয়ে দিচ্ছি, এখন দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দেওয়ার পরে মুখটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে রান্নাটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু অন্য পাত্রে নামিয়ে নেব। সয়াবিন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সয়াবিন গুলো কতটা যে নরম হয়েছে তোমরা না বানালে কখনোই বুঝতে পারবে না। তাও আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম, খেতে ভীষণই ভালো লাগে। এভাবে হাতে মাখিয়ে তোমরা বানিয়ে দেখবে, গ্যাসও কিন্তু কম খরচ হয়, সময়ও কম লাগে, আর খেতে কিন্তু খারাপ লাগে না একদমই, কিন্তু সয়াবিনের কাঁচা গন্ধ থাকে না। তো যাই হোক, আমি এখন অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এর কালার আরো বেশি সুন্দর হবে যত ঠান্ডা হবে। আমি কিন্তু সঙ্গে সঙ্গেই নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা দেখবে তোমরা কিছুক্ষণ পরে, অনেকেই হয়তো জানো, ঠান্ডা হতে থাকবে। একদম পুরো ঠান্ডা হয়ে গেলে ওপরে একদম তেল ভেসে যাবে, দেখতেই সুন্দর লাগে। তো যাই হোক, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। আবারও বলছি, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। তোমরা সয়াবিনের রেসিপি বানিয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।